সত্যিকার অর্থে অধিকার হারা, গণতন্ত্র হারা মানুষগুলো নেতা হচ্ছে জনাব তারেক রহমান, যার জন্যই বিএনপি যখন 2017 সনে ম্যাডাম যখন 2030 ভিশন ঘোষণা করেছিলেন আপনাদের দেশে আসার আগে, তার পরবর্তীতে জনাব তারেক রহমান 2022-এর ডিসেম্বর মাসে 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং 2023-এর জুলাই মাসে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনরত সকল দলের মিলিতভাবে 31 দফা কর্মসূচি প্রণয়ন করা হয়, যেটি আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেন। আজকে এটি বিএনপির চার্টার, অর্থাৎ বিএনপির যদি আপনি মনে করেন যে আগামী দিন নির্বাচনী কর্মসূচি কি বা আগামী দিনের দেশের উন্নয়নের বক্তব্য কি, দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের মধ্যে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের কি বক্তব্য, সেটি হচ্ছে 31 দফা। আমরা কৃষি নিয়ে কি বলতে চাই, আমরা স্বাস্থ্য নিয়ে কি বলতে চাই, আমরা বাণিজ্য নিয়ে কি বলতে চাই এবং আমরা আইটি নিয়ে কি বলতে চাই, আমরা শিক্ষা নিয়ে কি বলতে চাই, আমরা নারীর অধিকার নিয়ে কি বলতে চাই, আমরা দেশের প্রতিটি বিষয় যেই বক্তব্যের মধ্যে উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে 31 দফা কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক প্রণীত। কাজেই সেইটি হচ্ছে আজকে আমাদের বক্তব্য এবং সেটি যদি অর্জন করতে হয়, বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে স্বৈরাচার যেভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে আজকে স্বৈরাচার ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে, সেইগুলি কিছুটা হলেও সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আগামী দিনে জাতীয় নির্বাচন হবে, অর্থাৎ জনগণ তার অধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ, এই দেশের মালিক অন্য কেউ না, উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে হচ্ছে এই বাংলাদেশের মানুষ। কাজে এই বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে যদি ফিরিয়ে দিতে হয়, তাদেরকে তাদের ভোটাধিকার নির্বিঘ্নে, নিঃসংকোচিতে, নির্ভয়ে প্রয়োগ করার সুযোগ দিতে হবে। সেই সুযোগ সৃষ্টি করার জন্যই আজকের অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের দায়িত্ব হচ্ছে সংস্কার, যে সমস্ত বিষয়ে প্রয়োজন, বিশেষ করে যেভাবে দলীয়করণ করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন আদালত এবং প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, সেগুলোকে যত দ্রুততার সঙ্গে সংস্কার করে, যেটুকু সংস্কার করলে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারবে, তত দ্রুততার সঙ্গে আমরা গতকালকে দেখেছি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রেস বিজ্ঞপ্তি আকারে বলেছেন। আমরা আজকে যারা এই চেয়ারে বসে আছি, আমরা এই দেশের মালিক মুক্তার নয়, এই দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাদেরকে দিবে তারাই দেশ পরিচালনা করবে এবং জনগণের ইচ্ছার এবং অভিপ্রায়ের প্রকাশ ঘটবে জনগণের ভোটাধিকারে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। কাজেই সেখানেই সিদ্ধান্ত হবে সংস্কার কতটুকু যাবে, কতক্ষণ হবে, কোন কোন সংস্কার অতীব জরুরি, কোন কোন সংস্কার মধ্যবর্তী সময়ে করতে হবে, কোন কোন সংস্কার করতে দীর্ঘ সময় লাগবে, সিদ্ধান্ত নিবে এই দেশের জনগণ, এই দেশের জাতীয় সংসদ। কাজেই কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই এই দেশে আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখেছি, এই দেশে আমরা 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি, এই দেশে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি, এই দেশে 2024-এর 5ই আগস্ট অর্থাৎ 36 জুলাইয়ের আন্দোলনও দেখেছি। মনে রাখতে হবে, সর্বশেষ কথা হচ্ছে সেই চীনের মাও সেতুংয়ের মতো জনগণের কাছে যাও, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করো, জনগণ কি চায় সেটি হচ্ছে সংবিধান, জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হচ্ছে জাতীয় সংসদ এবং তার মাধ্যমে প্রণীত সংবিধান। কোন অবস্থাতেই কোন ব্যক্তি কেন্দ্রিক, কোন গোষ্ঠী কেন্দ্রিক কোন কিছু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এদেশের মানুষ অতীতে কোনোদিন গ্রহণ করে নাই। মনে রাখবেন, চাপিয়ে দেওয়ার চেষ্টা স্বৈরাচারও করেছিল। এরশাদও বলেছিল কোথায় পদত্যাগ করব, তার 4 ঘন্টার মধ্যে তার পদত্যাগ করতে হয়েছিল 1990-এর 4 নভেম্বর, মনে থাকার কথা আপনাদের। আর এই স্বৈরাচারও 3রা আগস্ট বলেছিল
আমরা দেখে নিব, হ্যাঁ অমুকের বেটি পালিয়ে যায় না, কিন্তু 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টই দেখা গেল দৌড়ে কিভাবে পালিয়ে যাচ্ছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কি চায় সেইটি হচ্ছে বড় কথা। আপনি আমি অনেক কিছু চাইতে পারি, কিন্তু মনে রাখতে হবে শেষ বিচারের মালিক আল্লাহ আর নিচে জনগণ। কাজেই মনে রাখতে হবে আপনারা যারা চেয়ারে বসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, চেয়ারের প্রতি আপনারা আপনাদের সুবিচার করুন এবং নির্ধারিত সময়ের মধ্যেই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। সেই অনুযায়ী জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করুন। কোনো অবস্থাতেই ভাববেন না আপনারা যা করছেন মানুষ তা দেখছে না। আমরা কিন্তু দেখতে পাই দেশের 545টা উপজেলার মধ্যে 2টা উপজেলায় 5 কোটি টাকা করে আপনারা বরাদ্দ দিয়ে তাদেরকে উন্নত করতে চান, বৈষম্যের কথা বলেন, কিন্তু বৈষম্য দিয়ে শুরু করেন, এটি তো হওয়ার কথা ছিল না ভাইরা। কাজে মনে রাখতে হবে সময় থাকতে আপনারা দেয়ালের লিখন করতে শিখুন এবং জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। আপনাদেরকে তখন দেশের মানুষ মনে রাখবে। অভিনন্দন জানাবো এবং সহায়তা করব সকল কার্যক্রমে আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আপনাদের পাশে থাকব, যতক্ষণ পর্যন্ত আপনারা জনগণের বিপক্ষে না যাবেন। জনগণের পক্ষে থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, এই যে আজকের এই যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে অভিনন্দন জানাবে। সেই ব্যবস্থা যত দ্রুততার সঙ্গে আপনারা বাস্তবায়ন করবেন, ইতিহাসে আপনাদের নাম তত সুন্দরভাবে শাহাবুদ্দিন সাহেবের নাম যেরকম ভাবে লেখা আছে, ঠিক একই ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও ঠিক একই ভাবে দেশের মানুষের কাছে আজকে যেমন সম্মানিত আছেন, ভবিষ্যতেও সম্মানিত থাকবেন। আপনাদের সবাইকে সংগ্রাম অভিনন্দন, সালাম।